আপনারা প্রত্যেকেই জানেন কাল 92.88% পুলিং সম্ভব হয়েছে, যে কার্যত ইলেকশন কমিশনের যে রিপোর্ট আমরা তাতে দেখেছি। কিন্তু এই ভোট বৃদ্ধির কারণ কি? এই এসআইআর এর পর এই যে ভোট বৃদ্ধি হয়েছে, এতে কার লাভ কার ক্ষতি? কারণ এই এতটা পুলিং সম্ভব হয়েছে কি করে, কোন পদ্ধতিতে? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো স্যার, আর কি করে এত শতাংশ ভোট হয়েছে? আপনারাও তো দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করছেন, এই এতটা শতাংশ, এই যে 92.88%, এইটা কি করে স্যার সম্ভব হলো, আর কোন পদ্ধতিতে সম্ভব হলো, আর এই এই যে এত শতাংশ ভোটে কার লাভ মনে হচ্ছে? দেখো, রাজনৈতিক দলগুলো তো তাদের মতন করে লাভ বলছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে গতকাল যে 16টা জেলায় ভোট হয়েছে তার মধ্যে এমন কয়েকটা জেলাতে নাকি তৃণমূল খাতাই খুলতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা সরকার গঠন গতকালই করে ফেলে দিয়েছি। কুণাল ঘোষ বলেছেন 125টা আসন আমরা পাবো। ফলে রাজনৈতিক দল যেহেতু প্রথম পর্যায়ের ভোট ছিল, তাদের মতন করে দাবি তুলেছেন। তারা বলবার চেষ্টা করেছেন আমরাই এগিয়ে আছি। কারণ তুমি জানো সেকেন্ড ফেজের ভোট আছে। ফলে সেকেন্ড ফেজের ভোটের আগে ভোটারদেরকে চাঙ্গা রাখা তার দলের পক্ষে, তাদের কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার জন্য প্রধানমন্ত্রীও দাবি করছেন, অমিত শাহও দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করছেন, সবাই দাবি করছেন। কিন্তু আমরা দেখতে চাইবো যে এটা কিভাবে আমরা এই ভোট বৃদ্ধিটাকে বিচার করব। দেখো, এই শুধু পশ্চিমবঙ্গে 11% ভোট বেড়েছে তা তো নয়। একই সাথে ভোট হয়েছে গতকাল 23 তারিখ তামিলনাড়ুতেও। তামিলনাড়ুতেও আমরা যদি দেখি গত বিধানসভা নির্বাচন এর সাথে কম্পেয়ার করলে, তুলনা করলে, ওখানেও একইভাবে 11% ভোট বেড়েছে। তাহলে এই দুটো রাজ্যের ক্ষেত্রে যদিও রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ আলাদা, কিন্তু এসআইআর এর পরে ভোট বৃদ্ধি কেন হয়েছে? জেনারেল ভাবে যারা সেফোলজি চর্চা করেন দিল্লি পশ্চিমবাংলায় যারা, প্রত্যেকেই বলছেন যে 3টে মেজর কারণ। একটা কারণ হলো যে যেহেতু 63 লক্ষ মৃত, স্থানান্তরিত, একাধিক নাম থাকা লোকের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। ফলে যখন 10টা লোকের মধ্যে 6টা লোক ভোট দিত, 60% ছিল। কিন্তু যখন 2টো লোক বাদ হয়ে গেল, 8-এর মধ্যে 6 যখন, তখন পার্সেন্টেজটা বেশি হবে। ফলে এই বদ রক্তটা বেরিয়ে যাওয়ার ফলে ফলে নর্মালি বিশুদ্ধ রক্তর পরিমাণ বেশি হয়েছে। এটা অনেকেই মনে করছেন যে এসআইআর এ এই যে নাম বাদ গেছে তার ফলে যে মানুষ ভোট দিয়েছে জেনুইন মানুষ, তার ফলে ভোটের পার্সেন্টেজ বেড়েছে। এটা গেল ক। খ হলো যে অনেকেই মনে করছেন যে এসআইআর এর পশ্চিমবাংলায় তাপ বিরাট ছিল। প্রতিনিয়ত এখানে আপনার নাগরিকত্ব চলে যাবে, আপনাকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া হবে। বিজেপির তরফ থেকে বলা হয়েছিল মানে ডিটেক্ট, ডেপোর্ট, এইভাবে শব্দ ইউজ করা হয়েছিল। অনেকে আতঙ্ক ভুগেছেন, সব রাজনৈতিক দলই আতঙ্কগ্রস্ত করেছিল। ফলে এখানে যেটা প্রত্যেকটা ভোটারের মধ্যে একটা তাগিদ ছিল, ভোটার লিস্টে আমার নামটা আছে তো, ভোটটা আমাকে দিতেই হবে এবার, অর্থাৎ নাগরিকত্ব রক্ষা হবে। ফলে একটা আশঙ্কা আতঙ্ক থেকেও কিন্তু অতিরিক্ত লোক ভোট দিয়েছে। হয়তো লোকটা আদারওয়াইজ ভোট দিতেন না বা যেতেনই না ভোট দিতে। বা এই যে হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা এসছেন, এসে কষ্ট করে হলেও এসছেন, তারা একটা উদ্দেশ্যই যে ভোটার এবারের এসআইআর হয়েছে, ভোটারের নাম আছে কিনা ভোট দিয়ে দেখে নিতে হবে, অর্থাৎ আমার নাগরিকত্ব বাঁচানোর লড়াই, সেই জায়গা থেকেও কিন্তু এসছে। থার্ড হলো যে এবার চারটে রাজনৈতিক দলই যদি দেখো, তারা কিন্তু ব্যাপক শুধু প্রচার করেছেন না, প্রায় কার্যত তাদের কর্মী সমর্থকদের ধরে ধরে এনেছেন। যেমন ধরো বিজেপির কথা বলি, বিজেপি গুজরাট থেকে বিশেষ ট্রেন পর্যন্ত ব্যবস্থা করেছিল যাতে পরিযায়ী শ্রমিকরা আসে। তৃণমূল কংগ্রেস তার মতন করে পরিযায়ী শ্রমিকদের আনার উদ্যোগ নিয়েছিল। আবার কংগ্রেস দলও তাদের যে কর্মী সমর্থক আছে তাদেরকে ভোটমুখী করেছে। সিপিএমও তাদের মতন করে ভোটমুখী করেছে। শ্রমিকের হিড়িক কিন্তু স্যার এর আগে দেখা যায় না, এত বড় পরিমাণে দেখা যায়নি। ফলে এই সব পরিযায়ী শ্রমিকদের যে প্রায় সবাই চলে আসা, এটাও কিন্তু ভোট বৃদ্ধির একটা বড় কারণ। এইবার
এই ভোট বৃদ্ধির কারণগুলো কিন্তু সব রাজনৈতিক দল সমানভাবে গ্রহণ করছে তা নয়। ধরো তৃণমূল কংগ্রেস ভোট বৃদ্ধিটাকে কিভাবে দেখছে? তৃণমূল কংগ্রেস বলছে যে যেহেতু 63 লক্ষ নাম বাদ গেছে, ফলে যারা ভোট দিচ্ছে সেই কনটেক্সটে ভোট পার্সেন্টেজ বেশি হবে, তারা এটাতে মেনে নিতে রাজি আছে। তারা দ্বিতীয়টাও মেনে নিতে রাজি আছে যে এবার সবাই আতঙ্কগ্রস্ত ছিল, এবার তারা না মানে ভোট দিয়ে প্রমাণ করতে চেয়েছে যে নাগরিকত্ব আছে। তারা মানে আতঙ্কিত হয়ে বিভিন্ন রাজ্য থেকে এসে সবাই মিলে ভোট দিয়েছে, ঠিক আছে? এবং এটা হলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য। বিজেপির বক্তব্য কিন্তু আলাদা, অর্থাৎ মোদির থেকে অমিত শাহ সবাই বক্তব্য যে একমাত্র এত সংখ্যক বিরাট মানুষ অংশ তখনই নিতে পারে যখন রাজ্যে পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পরিবর্তনের কনটেক্সটেই এত বেশি সংখ্যক মানুষ আগ্রহ দেখিয়েছেন ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার প্রশ্নে। ফলে তারা পরিষ্কার বলছে অতিরিক্ত যে মানুষ ভোট দিলেন এটা পরিবর্তনের সাথে সম্পর্কিত। এটা গেল একটা তাদের দাবি। তাদের দ্বিতীয় বিজেপির দাবি কি? যে যেহেতু এই প্রথম বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, হিন্দু এলাকাগুলোতেও বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, ফলে হিন্দু ভোট এর পার্সেন্টেজ বেশি হবে এবং হিন্দু ভোটের পার্সেন্টেজ বেশি হলে বেশিরভাগ কনস্টিটিউয়েন্সিতে আমরা জয়ী হব। এটা হলো বিজেপির বক্তব্য। বাম বা কংগ্রেস যারা আছেন তাদেরও একটা বক্তব্য আছে। তাদের বক্তব্যটা হলো যে না, বহু সংখ্যক মানুষ কিন্তু ভোট দিয়েছেন তাদের নাগরিকত্ব রক্ষার প্রশ্নে, এবং একই সাথে সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ মানুষের আছে সেই কারণে অতিরিক্ত মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তার সুফল বাম কংগ্রেস পাবে, এরকম বাম কংগ্রেসের তরফ থেকে বা এসএফ এর তরফ থেকে বা হুমায়ুন কবির থেকে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, তৃণমূল আর বিজেপি আরো দুটো পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ। গতকালের ভোট বৃদ্ধির পরে দুটো দলই মানে কিন্তু অস্বস্তিতে আছে, তোমাকে খোলাখুলি বলছি। তৃণমূল কংগ্রেস খুব অজানা মনে হচ্ছে তাদের কাছে যে এত মানে প্রথমত 63 লক্ষ যে নাম বাদ গেছে, 63 লক্ষ নাম বাদ যাওয়া মানে আমি এসআইআর এ অ্যাডজুডিকেশনে যে নাম 27 লক্ষ বাদ গেছে সেগুলোকে বাদ দিয়েই বলছি। যে নাম বাদ গেছে, মৃত নাম বাদ গেছে 63 লক্ষ, মানে সব মিলে এগুলো মৃত, স্থানান্তরিত, 2 বা ততোধিক নাম ইত্যাদি নিয়ে মিসিং, এই ভোটারদেরকে এদের নামের এগেনস্টে ভোট ফেলে দেয়। তৃণমূল কংগ্রেস একটা বিশুদ্ধ ভোটে কিন্তু এর আগে কখনো লড়াই করেনি। ফলে একটা বিশুদ্ধ ভোট যেখানে হচ্ছে, বিশুদ্ধ ভোটার তালিকার উপর ভিত্তি করে ভোট হচ্ছে, এবং যেখানে একটা বড় অংশের সংখ্যালঘু না, যেখানে একটা সংখ্যালঘু মুসলিমও বাদ গেছে, 27 লক্ষর মধ্যে একটা বড় অংশ মুসলিমও আছে। ফলে এই এতগুলো তৃণমূলের মানে ভোট ব্যাংকের যে জায়গা, মৃত ভোটার হতে পারে, অবৈধ ভোটার হতে পারে, এটা বাম আমল থেকেই চলছে এই ধরনের ভোটার তালিকায় ভোটার নাম লিখে বিকেল বেলায় ফলস ভোট দিয়ে দেওয়া। ফলে এই ভোটটা বাদ দিলে তার কি ইম্প্যাক্ট কোনো পড়বে? আবার যারা বিজেপির জায়গা থেকে তাদের মানে আশঙ্কা তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কেমিস্ট্রির কথা বলছেন যে সবাই কিন্তু রেগে গেছে, এসআইআর নিয়ে বিরক্ত, মোদির বিরুদ্ধে কিন্তু সবাই ভোট করেছে, অর্থাৎ মোদির বিরুদ্ধে ভোট হয়েছে তাই এত সংখ্যক বেশি মানুষ, এসআইআর এর বিরুদ্ধে ভোট হয়েছে তাই এত সংখ্যক মানুষ ভোট দিয়েছে। এই ন্যারেটিভটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগের থেকেই বলছিলেন যে সবাই ভোট দিন, সবাই মোদির এগেনস্টে ভোট করুন। ফলে দুটো রাজনৈতিক দলই কিন্তু জল মাপছে যে এই অতিরিক্ত ভোটটা আসলে কার লাভ কার লোকসান। এটা কিন্তু যে এখনো দুটো দল নিশ্চিত করে বলতে পারছে যে আমার পক্ষে সুইং হয়ে যাচ্ছে, পুরোপুরি তা নয়। এবং তার সাথে সাথে আমাদের মতন লোক প্রশ্ন তুলছি যে যদি সত্যি ধরো মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, 2 বা ততোধিক নামের ভোটার, এই যে 63 লক্ষ ভোটার, এই নামটা যদি বাদ যায়, তার ফলে ভোটের পার্সেন্টেজ বাড়ে যদি বলে, তাহলে এই প্রশ্নটাও আসবে যে আমরা তো জানি যে এই এই 63 লক্ষের মধ্যে একটা বড় অংশ লোক ফলস ভোট দিত। তাহলে যদি ফলস ভোট দিত তাহলে তো ওই প্রায় একই রকম ভোটের পার্সেন্টেজ আসার কথা ছিল। তুমি জিনিসটা বোঝো
যে এই যে নাম বাদ গেছে তাই জেনুইন লোক নাম ভোটাররা ভোট দিয়েছে তাই মানে ভোটের পার্সেন্টেজ বেড়েছে, এটা বলছি তো আমরা। আবার মানে এইটাও তো মানে অভিযোগ আসছে যে শাসকরা মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ওই 63 লক্ষ যে ভোটার, সেই ভোটারদের একটা বড় অংশ ফলস ভোট দিয়ে দিত। তাহলে ওই ফলস ভোটটা তো মোট ভোটের মধ্যেই ছিল, তাহলে পার্সেন্টেজ বাড়লো কি করে? এইবার এখানে প্রশ্ন আসছে যে তাহলে নিশ্চয়ই এসআইআর এর পরে অতিরিক্ত মানুষের তাগিদ ছিল যে এবার ভোটটা দিয়ে নাগরিকত্ব রক্ষা করো, বা ভোটার তালিকায় আমার নাম আছে কিনা সেটা ভোট দিয়ে প্রমাণ করে নাও। বা যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল তারাও তাদের ভোটটা নিশ্চিত করতে, মানে শুনানির পর একেবারে। যাদের নাম এসেছে যে যাতে আমার নামটা যাতে থাকে, নাহলে এরপর যদি সত্যি মমতা একেবারে। বন্দ্যোপাধ্যায় বলছে তাহলে ডিটেনশন করে দেবে, ওটাই অর্থাৎ আতঙ্কিত হয়েও কিন্তু অনেক মানুষ ভোট দিতে অনেক রাজ্যের মানুষ, সব লোক ভোট দিতে গেছে, পরিষ্কার কথা, আতঙ্কিত। এইবার এখানে যদি থেমে থাকতাম তাহলে একরকম কথা, এখানে থামছি না আমরা। আমরা এবার দর্শকদেরকে বলবো যে আমরা পশ্চিমবাংলায় যে 152টা বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে তারা আমরা 3টে ক্যাটাগরি করেছি। মানে দেখুন, ইলেকশন কমিশন কোথাও হিন্দু মুসলিম করেনি, মানে পার্সেন্টেজ দেয় না, তারা মেল ফিমেলের পার্সেন্টেজ দিয়েছে, সেখানে 1%-এর ডিফারেন্স এসছে মেল ফিমেলের ভোটের রেশিওতে। কিন্তু আমরা 294টা কেন্দ্রেই কেন্দ্রভিত্তিক মুসলিম কত পার্সেন্টেজ ভোটার আছে, হিন্দু কত পার্সেন্টেজ ভোটার আছে আমরা জানি, মানে আমরা করেছি। এবার 152টা কেন্দ্রেরও কিন্তু মুসলিম এবং হিন্দু পার্সেন্টেজ আমরা করেছি। তাতে আমরা দেখতে পাচ্ছি 152টা কেন্দ্র মধ্যে 3 ক্যাটাগরির যদি কেন্দ্র করি, যে যেখানে মুসলিমের সংখ্যা বেশি, যেমন ধরুন রঘুনাথগঞ্জ, যেমন ধরুন চাপড়া, গতকাল ভোট হয়ে গেল। রঘুনাথগঞ্জ আপনারা জানেন মুর্শিদাবাদে, চাপড়া আপনারা জানেন নদিয়াতে। আবার আপনি কতগুলো কনস্টিটিউয়েন্সি আমরা যদি দেখি, তাহলে আমরা হিন্দু কতগুলো কনস্টিটিউয়েন্সি দেখতে পাচ্ছি হিন্দু প্রধান অধ্যুষিত। তো এই হিন্দু প্রধান অধ্যুষিত যে দুটো কনস্টিটিউয়েন্সির কথা, বলরামপুর, আপনারা জানেন যে বলরামপুর হলো পুরুলিয়া জেলাতে, আর আরেকটা কনস্টিটিউয়েন্সি, দেখো হিন্দু যে প্রধান এলাকা যদি আমরা দুটো কনস্টিটিউয়েন্সি নেই, বলরামপুরটা হলো তোমার পুরুলিয়া জেলায়, আর চন্দ্রকোনা যদি নেই পশ্চিম মেদিনীপুরের। আর তাহলে এক এক দুটো কনস্টিটিউয়েন্সি নিলাম মুসলিম প্রধান, দুটো কনস্টিটিউয়েন্সি নিলাম হিন্দু প্রধান, 3টে কনস্টিটিউয়েন্সি মিক্সড, মানে যেখানে 30-70 বা 40-60 এরকম হিন্দু মুসলমান রেশিও মিশিয়ে রয়েছে। দুটো মিশিয়ে রয়েছে, সেরকম কনস্টিটিউয়েন্সি কোচবিহারের শীতলকুচি নিচ্ছি, মালদার মানিকচক নিচ্ছি, আর হলো দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডি নিচ্ছি। এই কনস্টিটিউয়েন্সি গুলোর যদি প্রবণতা দেখেন, তাহলে দেখতে পাচ্ছি যে মুসলিম হিন্দু এলাকায় ডেফিনেটলি গতবারের থেকে ভোটের পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু তার থেকে অনেক বেশি ভোটের পার্সেন্টেজ বেড়েছে মিক্সড এলাকায়, যেখানে হিন্দু মুসলমানের রেশিও বেশি, অর্থাৎ হিন্দু এবং মুসলমান সমান সমান কাছাকাছি একটা রেশিওতে আছে, সমান সমান বা কাছাকাছি রেশিওতে আছে, সেখানে কিন্তু মানুষের ভোটের পার্সেন্টেজ বেড়েছে, অর্থাৎ ভোটদাতাদের পার্সেন্টেজ বেড়েছে। ধরো আমি তোমাকে বলছি, যেখানে রঘুনাথগঞ্জে 96.90% লোক ভোট দিয়েছে, চাপড়াতে 96% ভোট দিয়েছে, বলরামপুরেও কিন্তু যে খুব কম ভোট দিয়েছে তা না, হিন্দু এলাকায় মুসলিমদের থেকে তুলনামূলক কম, 4%-এর মতন কম, 92% বলরামপুরে, 92.60, চন্দ্রকোনাতে 93.15। আর মিশ্র এলাকায় যদি দেখো, শীতলকুচিতে 97.53%, 97, অর্থাৎ মুসলিম এলাকার থেকেও বেশি। আবার মানিকচকে 94.82%, এবং কুশমন্ডিতে হলো 96.49%। তাহলে মিশ্র এলাকায় অতিরিক্ত লোক ভোট দিয়েছে। তাহলে 3 ক্যাটাগরি, হিন্দু এলাকা মুসলিম এলাকার থেকে 2-3% ভোট কম দিয়েছে, কিন্তু খুব কাছাকাছি ভোট দিয়েছে, মানে এই নয় যে 8%, 7%, 10% ডিফারেন্স। মুসলিম এলাকায় গড়ে যদি ভোট হয়ে থাকে, মুসলিম কনস্টিটিউয়েন্সি গুলোতে গড়ে যদি ভোট হয়ে থাকে 95%,
তাহলে হিন্দু এলাকায় গড়ে ভোট হয়েছে 93%, 92 পয়েন্ট সামথিং। কিন্তু মিশ্র এলাকাগুলোতে প্রায় 96%, 97% ভোট হয়েছে। এটা হলো, এটা দিয়ে আমরা কি ব্যাখ্যা করতে পারি? এবার কেউ বলতেই পারে যে মুসলিম এলাকায় তো একটু বেশি ভোট পেয়েছে, কিন্তু মুসলিম এলাকায় যখন আমি বলছি ভোট পড়েছে, তখন আমি রঘুনাথগঞ্জে টোটাল ডিলিশন হয়েছে 61,995 জন, এবং চাপড়াতে ডিলিশন হয়েছে 48,798 জন। এই ডিলিশন যখন হচ্ছে, এই দুটো কেন্দ্রেই কিন্তু প্রায় 80% মুসলিম কমিউনিটির নাম বাদ গেছে, সেটা আমরা দেখে নিয়েছি। আবার হিন্দু এলাকায় ডিলিশন কিন্তু অনেক তুলনামূলক টোটাল কম, মৃত সব মিলে। রঘুনাথ বলরামপুর হিন্দু এলাকা 20,000-এর মতন ডিলিটেশন বা বাদ গেছে, আর চন্দ্রকোনাতে 10,000-এর মতন বাদ গেছে। তার মানে কি, যে বিপুল পরিমাণে নাম ডিলিট হয়েছে, মুসলিম নাম বাদ গেছে, অতিরিক্ত মুসলিম পার্সেন্টেজ বাড়া সত্ত্বেও, মানে ভোটের পার্সেন্টেজ কিছুটা বাড়া সত্ত্বেও, সেই এলাকাটাতে যে মুসলমান ভোটারদের বেশি পরিমাণে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। এবং যেহেতু মুসলিম ভোটটা বারবার তৃণমূলের পক্ষে যাচ্ছে, যদিও এবার একটু স্প্লিট হয়েছে, ফলে মানে কোর যে তৃণমূলের ভোট ব্যাংক, ভোটের পার্সেন্টেজ বাড়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কিন্তু মুসলিম যে ভোটটা 2021 সালে পেয়েছিল সেই রকম পরিমাণে পাবে না, যদি গতবারের 21-এর প্রবণতা জারি থাকে তাতেও। এটা একদম নির্দিষ্ট করে বলা যায়। অন্যদিকে গত দুটো নির্বাচনে বিজেপি 100 জন হিন্দুর মধ্যে প্রথম 21 সালে 54 জন হিন্দুর সমর্থন পেয়েছিল, আর 55 সালে লোকসভা, 2024-এর লোকসভা নির্বাচনে 55% হিন্দুদের ভোট পেয়েছিল। ফলে হিন্দু এলাকায় যদি এই প্রবণতা জারি থাকে, ধরো এটা ধরে নেওয়া হলো হিন্দু ভোটটা গতবারের মতনই পড়লো বিজেপির পক্ষে, তাহলে যে অতিরিক্ত যে ভোট, ধরো বলরামপুরে ডিলিশনের পরেও অতিরিক্ত যে ভোট পোল হয়েছে, সেটা যদি তুমি দেখো হিন্দু এলাকায় 17,000, আর ইয়েতে বলরামপুরে, আর চন্দ্রকোনাতে অতিরিক্ত হিন্দু ভোট হয়েছে প্রায় 12,000। কিন্তু ডিলিশন এবং অতিরিক্ত ভোট দুটোকে যুক্ত করে মুসলিম দুটো কনস্টিটিউয়েন্সিতে কিন্তু ঠিক উল্টো রেজাল্ট। মানে তোমার রঘুনাথগঞ্জের ক্ষেত্রে কিন্তু ডিলিশনের পরে নতুন করে যুক্ত হওয়া এক্সট্রা ভোট যুক্ত হয়েছে, অতিরিক্ত লোক ভোট দিয়েছে না, মুসলিম ভোট হয়েছে 2,414টা ভোট অতিরিক্ত রঘুনাথগঞ্জে, আর চাপড়াতে হয়েছে হলো 4,408 জন অতিরিক্ত সুইং, মানে অতিরিক্ত যে ভোট পড়েছে তাতে মুসলিম এই পরিমাণে অতিরিক্ত ভোট দিয়েছে। কিন্তু হিন্দু এলাকায় যদি তুমি দেখো, তাহলে হিন্দু এলাকায় কিন্তু মানে দুটো আমি যদি কম্পেয়ার করি জাস্ট উদাহরণের জন্য, তাহলে কিন্তু মুসলিমদের থেকে বলরামপুর এবং চন্দ্রকোনাতে হিন্দুদের অতিরিক্ত ভোট কিন্তু কালকে পড়েছে, এটা একদম বাস্তব। তার মানে এসআইআর এ মুসলিমদের নাম বাদ যাওয়ার পরে ওই কনস্টিটিউয়েন্সি গুলোতে অতিরিক্ত মুসলিম ভোট পড়া সত্ত্বেও টোটাল মুসলিম ভোটের সংখ্যা মানে হিন্দুদের তুলনায় কম পড়েছে। আবার হিন্দু এলাকাতে টোটাল মানে হিন্দুদের যে ডিলিশন হয়েছে মৃত ইত্যাদি নাম নিয়ে, সেই কনটেক্সটে তারপরে যখন ভোট অতিরিক্ত ভোট সেখানে হয়েছে, অবশ্যই মুসলিম এলাকা থেকে তুলনামূলক 2-3% ভোট কম হয়েছে, কিন্তু টোটাল হিন্দু ভোটার কিন্তু সেখানে বেশি ভোট দিয়েছেন। ফলে যদি বিজেপি 2021 এবং 24-এর মতন 54 বা 55% হিন্দু ভোট পায় প্রতি 100 জনের মধ্যে, তার সুফলটা সরাসরি বিজেপির ঘরে পৌঁছবে, অঙ্ক বলছে। এইবার যদি তুমি শীতলকুচিতে দেখো, শীতলকুচিতে মানে আমি শুধু জটিলতায় না গিয়ে শুধু বলি যে নাম বাদ, মুসলিমদের নাম বাদ যাওয়া এবং তোমার গিয়ে অতিরিক্ত মুসলিম ভোট দেওয়া, এই দুটোকে যদি যুক্ত করি, তাহলে শীতলকুচিতে 9,655 জন মুসলমান অতিরিক্ত ভোট দিয়েছে এই নির্বাচনে 21-এর থেকে। কিন্তু হিন্দুদের নাম বাদ যাওয়া এবং হিন্দুদের অতিরিক্ত ভোট দেওয়ার প্রবণতার কনটেক্সটে বলতে পারি, ওই শীতলকুচিতে 22,529 জন হিন্দু ভোট দিয়েছেন।
অর্থাৎ মুসলমানদের থেকেও কিন্তু ডবলের বেশি হিন্দু ভোটার কিন্তু কালকে মানে ভোট রেজিস্টার করেছেন। ঠিক তেমনি ভাবে মানিকচক মানে ইয়েতে মালদায় সেখানে মুসলমানরা যেখানে 7,037 জন 21-এর নির্বাচনের কনটেক্সটে বেশি ভোট দিয়েছেন গতকাল 26-এর ভোটে, সেখানে হিন্দুরা কিন্তু 9,328 জন। এখানে কিন্তু বলা যায় তুলনামূলক 2,000 বেশি ভোট হিন্দুদের এসছে। কিন্তু কুশমুন্ডির ক্ষেত্রে কিন্তু যদি দেখি তাহলে যেখানে 18,000 এগুলো মিক্সড এলাকা, আমি আগেই বলেছি হিন্দু মুসলমান প্রায় রেশিও 18,430 মুসলিমরা অতিরিক্ত ভোট দিয়েছেন 2021-এর থেকে। তাহলে হিন্দুরা কিন্তু কম যায় না, 27,646 জন অতিরিক্ত হিন্দু ভোট দিয়েছেন। অর্থাৎ তিনটে ক্যাটাগরিতেই যদি দেখো মুসলিম প্রধান এলাকাতে সেখানে মুসলিমদের নাম বাদ যাওয়ার ফলে মুসলিমরা বিরাট সংখ্যক যে মানে অতিরিক্ত ভোট দিয়েছেন তা নয়, তবে হ্যাঁ বেশি দিয়েছেন 21-এর থেকে। আবার হিন্দু এলাকায় এগুলো যদি তুমি দেখো, হিন্দুরা কিন্তু মুসলমানরা যে মুসলমান প্রধান এলাকার থেকে কয়েক গুণ বেশি হিন্দুরা ভোট দিয়েছেন 21-এর কনটেক্সটে। মিশ্র এলাকায় মুসলমানদের থেকে হিন্দুরা বেশি ভোট দিয়েছেন, মানে তাদের ভোটার বেশি। এই এই যে জায়গাটা যদি দেখো তাহলে হিন্দুরা যদি সত্যি ম্যাথমেটিক্স অনুসারে, অর্থাৎ গত দুটো নির্বাচনের কনটেক্সটে যেটা বারবার বিজেপি দাবি করছে যে হিন্দুরা আমাদের পক্ষে আছে, যদি সত্যি তাই থাকে তাহলে কিন্তু বেশ কিছু আসনে অতিরিক্ত ভাবে কিন্তু বিজেপি দখল করবে। অর্থাৎ এই অতিরিক্ত ভোটটা হিন্দু ভোটের একটা মানে অতিরিক্ত উচ্ছ্বাস মানে মানে বলা যায় প্রবণতা, এবং তাতে কিন্তু তোমার বিজেপি বহু আসনে কিন্তু এগিয়ে থাকবে। আর উল্টো দিকে কিন্তু যেহেতু মুসলিমদের নাম ডিলিশন বেশি হয়েছে, ফলে যে যতটা লাভ বিজেপি হিন্দু ভোট দিয়ে পাবে ততটা লাভ মুসলিম ভোট দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পাবে না 21-এর মতো। ফলে এই যদি ম্যাথমেটিক্স কাজ করে তাহলে বিজেপি গতকাল যে 152টা আসনে ভোট হয়েছে তার লাভ তারা পাবে। কিন্তু আবারও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছেন যে এই যে অতিরিক্ত ভোটটা পড়েছে সেটা রাগে পড়েছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে গিয়ে মানুষ রায় দিয়েছেন, মানুষ অতিরিক্ত ঝামেলা পুইয়েছেন নাম তুলতে গিয়ে ভোটার তালিকায়, তাতে বিরক্ত হয়ে তারা বিজেপি সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন। ফলে এই কেমিস্ট্রি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন যে এসআইআর এর ভুক্তভোগীরা রাগ হয়ে করে তারা সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন, যদি এটা হয় তাহলে কিন্তু বলা যায় যে বিজেপির বিপর্যয়। তৃণমূল কংগ্রেস কেমিস্ট্রি দিয়ে কিন্তু 250টা আসন, যেটা আমি দাবি করছি, সেটা হবে। ফলে এখন সত্যি বলতে কি গতকালের অতিরিক্ত মানে যে ভোট পড়া 11% অতিরিক্ত ভোট পড়লো, সেই 11% ভোটের ম্যাথমেটিক্যালি যদি হিসাব করি 152টা কেন্দ্রে, ম্যাথমেটিক্যালি কিন্তু বিজেপি অনেক এগিয়ে, এবং সেটা 100 অঙ্কের বিচার যদি করো তাহলে বিজেপি দেখা যাচ্ছে যে 100-র কাছাকাছি গতকাল স্কোর করেছে, এবং কংগ্রেস দল করেছে ওই 4টের মতন আসনে, 3টে আসনে সিপিআইএম দল করেছে, একটা আসনে করেছে এর বাইরে যে কটা আসন আছে সেগুলো তৃণমূল কংগ্রেস। কিন্তু আবারও বলছি যে এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে বলা হলো। আর কেমিস্ট্রি যেটা আছে সেটাকে কিন্তু আমরা কোনো মতেই যাতে তোমার দর্শকরা অস্বীকার না করে, এটা জানি মাথায় রাখে যে ম্যাথমেটিক্স একেবারে অঙ্ক কষে কষে একরকম হয়, আর মানুষের মনের যে প্রতিক্রিয়া তার ফলাফল আরেক রকম হয়। ফলে 4 তারিখে আপনাদের দেখতে হবে ম্যাথমেটিক্সটা জিতলো না কেমিস্ট্রিটা জিতলো। আমি চেষ্টা করলাম আপনাদের সবগুলো কনস্টিটিউয়েন্সির ম্যাথমেটিক্স যদি বলি তাহলে মাথা ঘুরিয়ে যাবে। সবগুলো কনস্টিটিউয়েন্সির ম্যাথমেটিক্স আমার কাছে আছে। সেই ম্যাথমেটিক্স বিজেপির পক্ষে গতকাল যে ভোট হয়েছে, অতিরিক্ত ভোটাররা কিন্তু বিজেপির পক্ষেই ভোট দিয়েছে, ম্যাথমেটিক্স সেই কথা বলছে। হিন্দু ভোটের সংখ্যা বেশি সেখানে, হিন্দু ভোটের উচ্ছ্বাসে অবশ্যই বিজেপির ক্লেম সঠিক বলে মনে হতে পারে। কিন্তু যদি ম্যাথমেটিক্স কাজ না করে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সঠিক হয় যে মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে, এসআইআর এর ক্ষিপ্ত মানুষ,
তাই প্রতিক্রিয়া জানিয়েছে, তাই সেই কারণেই তারা অতিরিক্ত ভোট করেছেন। পরিযায়ী শ্রমিকরা এসেছেন সরকারের বিরুদ্ধে ভোট দিতে। যদি তাই হয়, সেটা কিন্তু আমি বলছি বড় ধরনের বিপর্যয় বিজেপির জন্য হতে পারে। সেটা বড় ধরনের বিপর্যয় শুধু বিজেপির জন্য নয়, নরেন্দ্র মোদী, অমিত শাহ যারা প্রতিনিয়ত পশ্চিমবাংলাতে পড়ে রয়েছেন, এবং বলা যায় যে এই নির্বাচনে যদি মোদী অমিত শাহ জেতে, তাহলে মোদী অমিত শাহর নেতৃত্বেই বিজেপি জয় ছিনিয়ে নিল। এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তারা যেভাবে করেছিলেন তার সাফল্য তারা পাবেন। আর যদি কোনো কারণে যদি কেমিস্ট্রি কাজ করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক বেশি দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হবেন, যে পরপর দুবার মোদী অমিত শাহকে তারা আটকে দিতে পারলেন। ফলে মমতা আরো বেশি এম্পাওয়ার্ড হবেন। মোদী কি মমতাকে এম্পাওয়ার্ড করলেন, নাকি মমতাকে বধ করলেন, পরাজিত করলেন? সেটার জন্য কিন্তু 4 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা